পঞ্চায়েত নির্বাচনে ঊনকোটি জেলা পরিষদে বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেন দুই মন্ত্রীর উপস্থিতিতে। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে 13 আসন বিশিষ্ট ঊনকোটি জেলা পরিষদের সবকটি আসনে বিজেপি প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পূর্বে দলীয় কর্মী সমর্থকরা গৌরনগর বাজারে একত্রিত হয়ে দলীয় প্রার্থীদের নিয়ে মিছিল করে ঊনকোটি জেলা শাসকের অফিসে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। 13 আসন বিশিষ্ট ঊনকোটি জেলা পরিষদের 6টি আসন কুমারঘাট ব্লকের অধীনে। সেই 6টি আসনে বিজেপি প্রার্থীরা ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমার হাতে মনোনয়নপত্র জমা দেন। তাছাড়া কৈলাসহরে গৌরনগর ব্লকের অধীনে 4টি জেলা পরিষদের আসন এবং চণ্ডীপুর ব্লকের অধীনে 3টি জেলা পরিষদের আসন রয়েছে। এই 7টি আসনে বিজেপি দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন ঊনকোটি জেলার অতিরিক্ত জেলাশাসক অর্ঘ সাহার হাতে। মনোনয়নপত্র জমা দেওয়ার পর মন্ত্রী টিঙ্কু রায় জানান, 2019 নির্বাচনে ঊনকোটি জেলা পরিষদে বিজেপি দলের প্রার্থীরা জয়লাভ করে যেভাবে উন্নয়নমূলক কাজ করেছেন তার নিরিখে পুনরায় জেলা পরিষদে বিজেপি প্রার্থীরা জয়লাভ করবেন। ঊনকোটি জেলা পরিষদের মোট 13টি আসনের মধ্যে সবকটিতে বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হবেন। বিজেপি প্রার্থীদের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। মূলত কি বলবেন, জেলা পরিষদের আসনের 13টা আসনের নমিনেশন পত্র জমা দিলেন, মানে কোন ইস্যু নিয়ে জনতার দরবারে যাচ্ছেন? আর দেখুন, আমরা এবার যে নির্বাচনটা, এটা 2019-এর নির্বাচন থেকে ব্যতিক্রমী নির্বাচন। 5 বছর যে আমরা কাজ করেছি, কাজের নিরিখে এবার আমরা মানুষের কাছে ভোট চাইতে যাব। 5 বছর যেভাবে এই রাজ্যের মানুষের জীবনমান উন্নয়নের জন্য আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতে যারা ছিল, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের যারা প্রতিনিধিরা যেভাবে মানুষের জন্য কাজ করেছে, মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করেছে, তার নিরিখে এবার ভোট হবে। আমরা আশাবাদী আমাদের প্রার্থীরা যথেষ্ট ভালো কাজ করেছে, এই রাজ্যের মানুষের জীবন বদলানোর জন্য কাজ করেছে। এবারও মানুষ আশীর্বাদ দেবে, আবারও 5 বছর তাদের কাজ করার সুযোগ পাবে। এদিন ঊনকোটি জেলা শাসকের অফিসে জেলা পরিষদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর মন্ত্রী সুধাংশু দাস বলেন, আসন্ন ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি আসনে বিরোধী দলের প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হবে এবং বিজেপি দলের প্রার্থীদের জয়ের ব্যবধান গতবারের চাইতে আরো বেশি হবে। তাছাড়া ইন্ডিয়া জোট সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস তীব্র সমালোচনা করে বলেন, কংগ্রেস এবং সিপিআইএম দল ভোটে প্রার্থী করার জন্য কাউকেই খুঁজে পাচ্ছে না। তারা সমাজ বিরোধী, সমাজের সমালোচিত ব্যক্তিদের প্রার্থী করেছে বলে দাবি করেন মন্ত্রী সুধাংশু দাস। তাদের গণতান্ত্রিক অধিকার নিশ্চয়ই তারা প্রার্থী দিয়েছেন এবং আমরা স্বাগত জানিয়েছি তাদেরকে। গণতান্ত্রিক ব্যবস্থায় দুই পক্ষের মধ্যে রাজনৈতিক যে লড়াইটা, এটা খুব স্বাভাবিক। আমরা স্বাগত জানিয়েছি এবং আমি আপনার মাধ্যমে সবাইকে এটুকু অবগত করতে চাই, এই আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ঊনকোটি জেলার প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত, প্রত্যেকটা পঞ্চায়েত সমিতি এবং প্রত্যেকটা জেলা পরিষদের আসনে বিপুল ভোটের ব্যবধানে আমরা জিততে চলেছি। সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। কারণ গত 5 বছর ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে গ্রামীণ যে উন্নয়ন আমরা করেছি, গ্রামীণ মানুষের যে নিত্যদিনের চাহিদা ছিল, এগুলি তারা পূরণ করতে সচেষ্ট হয়েছে। এটা আমি বলছি না 100% আমরা সচেষ্ট হয়েছি, তবে আমরা অনেক বেশি কাজ আমরা করেছি। তার নিরিখে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় আমরা সবগুলি আসন জিততে চলেছি। এবং বিরোধী রাজনৈতিক দল আমরা দেখেছি বিভিন্ন জায়গাতেই তারা প্রার্থী খোঁজাখুঁজি করে পাচ্ছেন না, কাউকে অর্থের প্রলোভন দিয়ে, কোনো হয়তো সমাজের কি বলে সমাজদ্রোহী মানুষ, সমাজ যাকে পছন্দ করে না, এই সমস্ত প্রার্থী তারা খুঁজে বের করছেন এবং যাদেরকে কেউ চিনে না, জানে না, কেউ পছন্দও করে না, কোথাও ব্রেইনলেস, কোথাও মানে কি বলে পপুলারিটি লেস, এমন মানুষকে তারা খুঁজে বের করে প্রার্থী করছে। তো আমাদের এতে কিছু যায় আসে না, মানুষ আমাদের পক্ষে রয়েছেন। লোকসভা নির্বাচনে আমরা তার জবাব দিয়েছি। লোকসভা নির্বাচনে আপনারা দেখেছেন ঊনকোটি জেলা অত্যন্ত ভালো রেজাল্ট করেছে। এই নির্বাচনে আমরা মানে আশার চাইতেও বেশি ভালো রেজাল্ট করবো, এটা আমাদের প্রত্যাশা। সংবাদ এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন। ধন্যবাদ।